शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई क्रेजी रूपो ब्लगेर आरो एकटी भिडियोते तोमादेर सकलके स्वागत। एखन बाजे होच्छे सकाल प्राय 10:30। तो देखतेई पाচ্ছো सकाल सकाल सपरिवारे बेरिये पड़ेছি साजुगुजु करे। तो कोथाय जाচ্ছি ना जाচ্ছি सबटाई जानते पारबे। तो एदिके देखो माझपथे टोटो थामिয়ে তোমাদের দাদাভাই পিকলুর জন্য নিয়ে চলে আসলো কমলা লেবু। তো সেটাই এখন আমরা খেতে খেতে চলে যাব, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। तो फाइनली आमरा आमादेर गंतव्यस्थले चले एसेছি प्राय 1.5 থেকে 2 घंटार रास्ता अतिक्रम करे। तो এটা হচ্ছে একটা দোকান, ডিএস পাইপলাইন বলে একটা দোকান, মানে ওরই এক বন্ধুর দোকান হয়। তো পাইপলাইনের দোকান মানে বুঝতেই পারছো। তো যাই হোক এই দোকানের ভেতরে আমাকে আর পিকলুকে বসিয়ে রেখে তোমাদের দাদাভাই ওই দোকানদারের সঙ্গে চলে গেছে আরেক জায়গায়, মানে গোডাউনে আর কি। তো এই যে দেখো এখানে পাইপ টাইপ আমাদের কেনাকাটা করা হচ্ছে, মানে বলতে পারো আমাদের অনেক দিনের একটা স্বপ্ন। মানে মানুষের জীবনে অনেক রকমের স্বপ্ন থাকে, অনেক রকমের ইচ্ছা থাকে। তো সেই সমস্ত কিছুর মধ্যে আমাদেরও একটি ইচ্ছা পূরণ হতে চলেছে। তো তারই বন্দোবস্ত। এদিকে দেখো এই যে আমাদের মাল নেওয়া হয়ে গেছে, তো সেটা এখন টোটোর মধ্যে আমরা লোড করে নিচ্ছি। তো আশা করছি বুঝতেই পারছো এগুলো কিসের জন্য নেওয়া হচ্ছে। তো বাদ বাকিটা তোমরা বুঝে নাও, না বুঝতে পারলে আমি তো আছি বলে দেওয়ার জন্যে। তো এইদিকে দেখো আমাদের সব কাজ মিটে গেছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। তো তোমাদের দাদা ভাইয়ের মুখের হাসিটা জাস্ট দেখো, মানে ও যে এতটা খুশি কি বলবো, ওকে দেখে আমার খুশিটা আরো ডবল হয়ে গেছে। তো যাই হোক চলো, এই যে টোটোর মধ্যে দেখতেই পাচ্ছ টোটোর ছাদের মধ্যে আমরা মাল মানে পাইপগুলো আর কি লোড করে নিয়েছি, আর বাদ বাকি জিনিস তো টোটোর মধ্যে রয়েইছে। তো যাই হোক চলো, কোন জায়গায় এসেছিলাম, কতটা দূর আসতে হয়েছে সবটা তোমরা জানতে পারবে। তবে চলো আগে বাড়ি যাই। আর যেহেতু রাস্তার মধ্যে ছিলাম সেই কারণে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ বুঝতেই পারছো, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এদিকে দেখো অনেকটা রাস্তা এসে শুধু মুখে বাড়ি যাব, সেই জন্যে সবাই মিলে এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে আসলো। তো একটা করে কোন আইসক্রিম আমরা খেয়ে নিচ্ছি। মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি, আর অল্প একটু আছে। যাই হোক ভালোই বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে এসে সবার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটোটাকে ছেড়ে দেওয়া। তো যার কারণে এই যে পাইপ টাইপগুলো খুবই সাবধানে নামানো হচ্ছে, না হলে আবার প্লাস্টিকের পাইপ ফেটে টেটে গেলে মুশকিল। প্রথমে ভেবেছিলাম যে বেশ হালকাই হবে, একা একা তুলতে পারবো। ও বাবা, তারপরে দেখছি একা একা তোলাই মুশকিল। তো যাই হোক টোটোওয়ালা কাকুটাও বেশ অনেকটাই হেল্প করে দিচ্ছে আমাদেরকে। তো এগুলো এখন উঠোনের মধ্যেই ভালোভাবে এইভাবে রেখে দেবো লম্বালম্বি করে। আর এখানে 5টা বড় পাইপ আছে, আর ছোটগুলো কটা আছে আমার ঠিক জানা নেই। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। সেই সকাল 10টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 2:05। মালটাল খালি করা হয়ে গেছে। কাল সকালে মিস্ত্রি চলে আসবে, অ্যান্ড দেন আমাদেরও জলের সমস্যা ফিনিশ। তো ভীষণ হ্যাপি রয়েছি আমরা। তো যাই হোক কি বলবো, মানে কিছু বলতে পারছি না। মানে তোমরা তো দেখেই এসেছো জলের কী পরিমাণে কষ্টটা আমাদের হতো। তো সেই কষ্টটা এখন শেষ হতে চলেছে। তো তারই বন্দোবস্ত করার জন্য গেছিলাম। তো অনেকটা দূর যেতে হয়েছে। আমরা গেছিলাম হচ্ছে তিওর, মানে হিলি, তিওরের পরে মনে হয় হিলি, বাদামাইল, এটা পার করে অনেক দূর। আমি কোনোদিন যাইনি, আজকে প্রথমবার গেলাম। তো 2 ঘন্টা আমাদের টোটোটাই যেতে লেগেছে। আমরা একবারে 300 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে নিয়ে গেছিলাম। তো ওই সেম টোটোটাই একবারে মালটাল নিয়ে চলে আসলাম। আর কত টাকা পড়লো না পড়লো সবটা তোমাদেরকে জানাবো, তবে এখন নয়, কারণ টোটাল হিসাবটা আমিও এখন জানি না। আমি আগে তোমাদের দাদাভাইয়ের কাছে শুনবো, তারপরে মানে কিছুটা ক্যাশ টাকা দেওয়া হয়েছে, কিছুটা বাকি রেখেছি। তো যাই হোক মানে কি যে ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে। খুব সকাল সকাল উঠে রান্নাবাড়ি সমস্তটা সেরে নিয়েছিলাম আজকে। তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তো এই যে পিকলু দেখো এসে খেলতে বসে পড়েছে। আর এত হাওয়া হচ্ছে দেখো, উঠোনটার অবস্থা পাতা টাতায় ভরে গেছে। আর এই যে এখানে রাখলাম পাইপগুলো এই ধারে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই এখন দোকানে চলে গেল, আগে বাবা আসবে খেতে। আমি চাবি দিয়ে গেছিলাম যে দেরি হলে এসে ভাত খেয়ে যাবে, আসেনি, 2 বেজে গেছে এখনও খেয়ে যায়নি লোকটা। তো যাই হোক আমরা তাও যাওয়ার সময় এখন করে ভাত খেয়ে বেরিয়েছি, না স্যার অবস্থা খারাপ হয়ে যেত অত দূর। তো যাই হোক চলো, ভীষণ ভালো লাগছে। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই টুকটুক করে এক একটা প্রয়োজনগুলো আমরা মেটাতে পারি, এক একটা সমস্যাগুলো যেন দূর করতে পারি। তো
তবে এখনও সমস্যা রয়েছে, মেন সমস্যা কালকে যখন মিস্ত্রি আসবে সকাল থেকে ধুমধাম শুরু হবে। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে কি ভাবছো তো, এটা পিকলুর জন্য দোলনা টাঙিয়েছি, মানে এত দোলনা করে উৎপাত করছিল, ওই জন্যে শাড়ি বেঁধে দিয়েছি। তো ওটার মধ্যে ও দোল খায় এখন, তো ওই জন্য ওটার খুলি না। আর এই যে দেখছো ঘর বাড়ি একবারে ধুলো পড়ে কি অবস্থা। তো চলো এখন আমি এই উঠান টুঠানগুলো ঝাড়ঝুট দিয়ে নিই। কলে জল নেই, জল তুলতে হবে। কলপাটটা দেখবে একদম শুকনো খটখটা হয়ে গেছে, কলের পাড়ের অবস্থা দেখো একদম শুকিয়ে গেছে। আর এই যে জলও নেই কলে, জল দিয়ে জল বের করতে হবে। এই যে দুপুরে খেয়ে গেছিলাম তো বাসনগুলো রয়েছে। কালকে এখন মেন সমস্যা হচ্ছে কালকেও জলের, কত জল যে কোথায় পাবো তারই হচ্ছে কথা। তো চলো এখন আগে পিকলুকেও একটু খাইয়ে দিই, অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি, সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর হাওয়াতে জামা কাপড় চোপড় সব পড়ে যাচ্ছে। ঠিক আছে চলো পরে কথা বলবো, আমি এই কাজগুলো গুছিয়ে নিই ফটাফট। যাই হোক চলো পিকলুকেও এক মুঠো খাইয়ে দাইয়ে নিজেও একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই যে কাজে লেগে পড়লাম। এত পাতা পড়েছে উঠোনটায়, আর আজকে তো ঝাড় দেওয়ার জায়গায় পাচ্ছি না, মানে বাইকটাও বাইরে রাখা আছে, প্লাস এদিকে পাইপ টাইপগুলো রাখার কারণে আরও জায়গাটা ভরে গেল। এমনিতেই তো উঠোনটা আমাদের ছোট, তো ওইভাবেই সাইড দিয়ে কোনো রকম ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। এখন শুধু আমি এটাই ভাবছি যে মানে দিনটা কবে পার হবে, পরের দিনটা কখন হবে। তো যাই হোক চলো ঝাড়ঝুটগুলো ভালোভাবে দিয়ে নিই। তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়াও হচ্ছে, মানে যেটা ঝাড় দিচ্ছি সেগুলো উল্টে আবার ভেতরের দিকেই চলে আসছে। সারাদিন আজকে যেহেতু বাড়িতে ছিলাম না, আর সেই কারণে কলও পাম্প করা হয়নি। আর যেটুকু জল তুলে রেখে গেছিলাম এসে ওই খাওয়া দাওয়ার পরে হাতটা ধুয়েছিলাম। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে এখন প্রচুর পরিমাণে জল তুলতে কষ্ট হচ্ছে। আমি তো রীতিমতো প্রায় হাঁপিয়ে গেছিলাম, মানে এই জল তুলে হাতের ব্যথা তো হয়েই গেছে, প্লাস বুকেও ব্যথা উঠে যায়। তো যাই হোক কি আর করবো, কিচ্ছু করার নেই, করতেই হবে এখন, কারণ অনেকগুলো বাসন রয়েছে। রান্নার পরেও সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে চলে গেছিলাম, তো সেগুলো আর মাজা হয়নি। তো এখন চারিদিকে যত যা বাসন আছে সেগুলো সব ভালো করে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসছি, নাহলে কি হয় বাসন মেজে উঠে যাব, পরে গিয়ে দেখবো এই জিনিসগুলো মাজা হলো না, ওই জিনিসটা মাজা হলো না, এরকম একটা হয়ে যায়। তো যাই হোক অনেক কষ্ট করে এই বালতি গামলাগুলো আমি একদম জলে ভরে নিয়েছি, আর বাসনগুলোতেও জল দিয়ে যাওয়া হয়নি, পুরো কড়কড়া হয়ে গেছে, তো সেই কারণে জলে ভিজিয়ে দিচ্ছি। চলো মাজা ঘষা সম্পূর্ণ হয়ে গেছে, ঝাড়ঝাটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার ওই তালে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ওখান থেকে আসার পরে আর হাত পা সেভাবে ধোয়া হয়নি, শুধু হাতটা সাবান দিয়ে ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এখন আমি ভালোভাবে একদম মানে ফেস ওয়াশ করে হাত পা ধুয়ে উঠবো, না হলে না একদম মানে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই সমস্যাটারও সমাধান হতে চলেছে, শুধুমাত্র আজকের রাতটার অপেক্ষা। কিসের বীজ দেখি, দেখো বন্ধুদেরকে, এই যে কোথার থেকে কি সব জঙ্গলি ফল তুলে এনে এই তো এখন আমাকে এটা নিয়ে হাজার রকমের প্রশ্ন। ধরো জঙ্গলি সিমের বীজ দেখিয়ে দিয়েছি বন্ধুদেরকে, ওটা দিয়ে আবার গাছ হবে ছড়িয়ে দিলে। তো যাই হোক গাছ বেরোবে। হ্যাঁ তোকে একটু চুপ করতে বললাম না। তো যাই হোক শুধুমাত্র আজকের রাতটার অপেক্ষা, আজকের রাত পেরোলেই আমাদের অনেক বড় একটা সমাধান, মানে সমস্যার সমাধান হতে চলেছে। তার আগে আমি একটু বসি বাইরে, ফাঁকার মধ্যে, মানে হাঁপিয়ে গেলাম জল তুলতে। তো যাই হোক এক নাগারে সব কাজটা সেরে নিলাম। আজকে আর কোনো কাজ নেই, রাতে শুধু রান্না করব, খাবো দাবো আর শুয়ে পড়বো, কারণ কালকে সকাল আবার উঠতে হবে। তো কালকে মিস্ত্রিরা সব চলে আসবে কল বসাতে। তো যাই হোক এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা মোটর বসাতে চলেছি। এত জলের সমস্যা আর নেওয়া যাচ্ছে না, মানে এত কষ্ট, তার উপর আবার যখন ঘর করব তখন তো লাগবেই। ভেবেছিলাম আগে বাড়ি ধরবো, মানে যখন বাড়ি করব তার 2-1 দিন আগে কলটা বসিয়ে নেবো, কিন্তু দেখছি না তখন আরও হয়ে উঠবে না, কারণ সেই সময় বাড়ি করতে গেলে প্রচুর পরিমাণে টাকা পয়সার দরকার, আর সেই সময় যদি এদিক ওদিক খরচ হয়ে যায় তখন আর সামাল দিয়ে উঠতে পারবো না। তো সেই কারণে অল্প করে ধাপ এগোই, একটা করে সমস্যার সমাধান করি। তো সেই জন্যই এই ব্যবস্থা।
তো ফাইনালি আজকে তো মালটাল সব চলে আসলো, কালকে সকালে মিস্ত্রিরা আসবে বলেছে, তো একদিনেই বসিয়ে দিয়ে চলে যাবে, তো দেখা যাক। আর আমি মানে কি বলবো ভেবে পাচ্ছি না, সারাদিনটা তো ওদিকেই কেটে গেল। আর তার মধ্যে যতটা খুশি তার থেকে বেশি দুঃখ, ওই 1.5 ঘন্টার রাস্তা যাওয়া আসা করতে আমার কোমর তো পুরো শেষ টোটোর মধ্যে বসে। তো যাই হোক, তবে কষ্টের মধ্যেও যে আনন্দে আছি এটা বলতে পারি তোমাদেরকে। আর তোমরা অবশ্যই এইভাবেই আমার পাশে থাকবে, এইভাবেই তোমরা আশীর্বাদ করবে যেন এই ছোট ছোট স্বপ্নগুলো, সরি এটা ছোটো নয়, এটা অনেক বড় একটা মানে সমস্যাগুলো সমাধান করছি আমরা, অনেক বড় একটা স্বপ্ন, যেটা আজ থেকে 2-3 বছর আগে আমরা এই জিনিসগুলোর দিকে মানে অতটা গুরুত্ব দিইনি, আমরা ভাবিনি। যদি এর আগে এতটা সিরিয়াস হয়ে থাকতাম তাহলে হয়তো আজকে আমাদের বাড়িটাও হয়ে যেত। তো যদির কথা নদীতে যাক, যেটা এখন করছি সেইভাবেই যেন চলতে পারি, এইটুকুই বলার, আর বেশি কিছু বলবো না। তো অনেকটাই সন্ধে হয়ে আসলো, এখন যাবো গিয়ে পিকনিকে পড়তে বসাবো, না ছাড়াও আবার পড়ার ঢিল মেরে দেবে। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আমি তো কয়েকদিন ধরে ভিডিও দিতেই পারিনি একদম। তো এর মাঝখানে প্রচুর পরিমাণে আমার পেটের প্রবলেম হয়েছে, ডাক্তার দেখানো, ওষুধপালা, এসব দিকেও প্রচুর খরচ হয়ে গেছে। এখনও ওষুধ চলছে, আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখগুলো অনেকটা বসে গেছে আগের থেকে, জানি না বুঝতে পারছো কিনা ক্যামেরার মধ্যে। তো যাই হোক, এখনও অনেকটা উইকনেস ফিল করছি আমি, তার উপরে এই কল পাম্প করা, এটা তো আছেই সমস্যা। তো যাই হোক, চলো সমস্যার কথা আর বলবো না, সমস্যার কথা বলে সমস্যা কোনোদিনই শেষ হবে না, কিন্তু ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, অপেক্ষা করি কাল সকালের জন্য, আর তোমরাও অপেক্ষা করো আগামীকালের ব্লগের জন্যে। মানে আমি এতটা খুশি নয়, আমাদের বাড়ির সবাই খুশি, তো আমাদের এই খুশিতে তোমরাও খুশি হয়েও, তোমরাও সামিল হয়েও, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো সবাই।